বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আর প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। আমি এখানে নিয়েছি ভাত, এই যে ভাতটা আমরা খাই, খেয়ে যে ভাতটা বেঁচে যায়, বাসি ভাতটা, সেই ভাতটা আমি নিয়েছি। এটা এবারে বেটে নিব। ভাত দিয়ে কিভাবে লুচি বানানো যায় দেখুন। ভাতটা এবারে আমি একটা শিলনোড়ায় বেটে নেব। আর এখানে আছে যে বথুয়া শাক, আপনারা কি বলেন? আমরা তো বথুয়া শাক বলি গ্রামের ভাষায়। এই শাকগুলো আমাদের এদিকে এখন প্রচুর হয়েছে, সর্ষে বাড়ি হয়েছে, লঙ্কা বাড়ি হয়েছে, সব জায়গাতে এই শাকটা হয়েছে। এটা দিয়ে আজকে আমি লুচি বানাবো। দেখুন কিভাবে লুচিটা বানাই। এবারে তাহলে ভাত আর শাক আমি একসঙ্গে বেটে নেব। এক এক করেও বাটা যাবে, আমি একসঙ্গে বেটে নেব দুটাই। আমি শাক দিয়ে দিয়ে বাটবো, তাহলে বেশি ভাতটা চিটকে চিটকে ভাব হবে না, বাটার সুবিধা হচ্ছে শাক দিয়ে বাটলে। এভাবে করে বাটতে হবে। আমি সবগুলাই বেটে নেব। হয়ে গেছে, এবার আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন তাহলে ডোটা কিভাবে বানাই। দিয়ে দেবো আমি এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। ভাতটা যেহেতু একটা শ্যাপটা ধরনের, তার জন্য লবণটা না দিলে কিন্তু টেস্ট হবে না। আর এবারে দিয়ে দেবো গমের আটা, কারণ ভাতটা চিটচিটে। আর গমের আটা হলেও হবে, ময়দা দিলে হলেও হবে, আপনারা যে কোনো একটা দিবেন। দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। হালকা করে গমের আটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট লেচি কেটে আমি লুচির আকারে শেক দিয়ে দেব। দেখুন এই যে এরকম নরম রাখতে হবে। এবারে আমি ছোট ছোট লেচি কেটে নেব, যেরকমভাবে লুচি বানাই ঠিক সেরকমটা। আমি গোল গোল করে লেচি কেটে লুচি বানিয়ে নিয়েছি, দেখুন এভাবে করে। এবারে আমি তেল দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, এক পাশে হয়ে গেছে, অন্য পাশে আমি এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে আমার। এবারে আরেকটা এখানে নিয়েছি, ওটাও ভেজে নেব। আটাটা একটু বেশি দিতে হবে। ছোট্ট ছোট লুচি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে আমি সবগুলো বন্ধুরা দেখুন, আমি ভাতের লুচিগুলো আমি সব কটায় ভেজে নিয়েছি। এই যে দেখুন, একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর পুরোটাই ফুলছে, সবগুলো এইভাবে করে ফুলছে। আর নরম কত দেখুন, একদম তুলতুলে নরম, ছিঁড়ে যাচ্ছে।
এবার আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাবো, খাচ্ছি। দারুণ হয়েছে। আপনারা ওইভাবে বথুয়া শাক দিয়ে ভাত দিয়ে একটা ছোট্ট একটা টিফিন বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে আশা করা যায়। দারুণ হয়েছে। আর কিন্তু লবণটা দিতে ভুলবেন না, লবণটা লাগবেই। লবণটা মুখে টেস্ট আনার জন্য, যেহেতু ভাত একটা স্যাপটা স্যাপটা ধরনের, তার জন্য লবণটা একটু দিতেই হবে। বথুয়ার একটা সেন্ট আসছে, দারুণ লাগছে লুচিটা। আর এইভাবে করে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।